সকালেই আলো ফুটতেই যেন দুপুর, মাথার উপর জ্বলন্ত সূর্য। দিনভর অসহ্য গরম, রাতেও স্বস্তি নেই। দিনের বেলা চাঁদি ফাটা রোদ্দুর ও তাপপ্রবাহ, রাতেও শান্তি নেই বঙ্গবাসীর। এক চরম অস্বস্তির গরম রাতেও টের পাওয়া যাচ্ছে। আগামী কয়েকদিনে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ চলবে। গত কয়েকদিন ধরে হাঁসফাঁস গরমে পড়ছে গোটা বাংলা। একটু স্বস্তি পেতে মানুষ এখন চাতক পাখির মতো বৃষ্টির জন্য প্রার্থনা করছেন। এরই মাঝে স্বস্তির বার্তা দিল আবহাওয়া দপ্তর। আর মাত্র 2-3 দিন তারই পরই শুরু হবে ঝমঝমিয়ে বৃষ্টি। টানা 3 দিন দফায় দফায় চলবে ঝড় বৃষ্টি। বৃহস্পতিবার থেকে কমতে শুরু করবে তাপমাত্রা। শনিবার থেকেই শুরু হবে ঝমঝমিয়ে বৃষ্টি। শনিবার দক্ষিণবঙ্গের 6 জেলা ও উত্তরবঙ্গের 3টে জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রবিবার থেকে বাড়বে বৃষ্টির মাত্রা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে তার আগে আগামী 4 মে পর্যন্ত চলবে তীব্র তাপপ্রবাহ। গতকাল পানাগড়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 45.6 ডিগ্রি সেলসিয়াস। বাকি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই তাপমাত্রা 43 থেকে 44 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে একই দশা হয়ে দাঁড়িয়েছে। এদিকে বৃষ্টিহীন ভাবে কাটলো গোটা এপ্রিল মাস। মে মাসের 4 তারিখ পর্যন্ত চলবে এই দাবদাহ। আগামী 3 তারিখ থেকে আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প, তা থেকে তৈরি হবে বজ্রগর্ভ মেঘ। ফলে বৃষ্টির হাত ধরে নামবে তাপমাত্রা। আজও বাংলার 17টি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মধ্যে দক্ষিণবঙ্গের মোট 8টি জেলাতে রয়েছে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কবার্তা। শনিবার রাত থেকেই ভোলবদল ঘটতে চলেছে আবহাওয়ার। শনিবারের পরই ভিজবে উত্তরবঙ্গের মাটি। এদিকে অসমে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন, সিস্টেমটি যদি কার্যকর হয়ে ওঠে তবে বঙ্গোপসাগর থেকে টেনে আনবে প্রচুর জলীয় বাষ্প। ফলে টানা 3-4 দিন বৃষ্টি হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। দক্ষিণবঙ্গের তীব্র দহন থেকে আপাতত মুক্তি নেই। তবে রবিবার পরিস্থিতির পরিবর্তন হতে পারে। সেদিন 6 জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তবে তার আগে এদিন উত্তরবঙ্গের 5 জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারের কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কোচবিহারের কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবারে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে ওই জেলাগুলি অর্থাৎ উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে আপাতত তাপপ্রবাহের কোনো পূর্বাভাস নেই। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির পরিমাণ বাড়লেও নিচে 3 জেলার আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন হবে না। তবে রবিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবারেও একই পরিস্থিতি বজায় থাকবে। আজ সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ থেকে শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই। এই কদিন তাপপ্রবাহ চলবে। তবে বুধবার ও বৃহস্পতিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে তাপপ্রবাহে লাল সতর্কতা জারি করা হয়েছে। রবিবার নাগাদ 6 জেলা অর্থাৎ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় কোনো জায়গায় বজ্র
বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। আর সোমবার নাগাদ সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে আকাশ অংশত মেঘলা থাকতে পারে। তাপপ্রবাহের সঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 42 ও 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় তাপমাত্রার কোনো পরিবর্তন না হলেও তারপরে 3 দিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আগামী 3 থেকে 4 দিন দিনের তাপমাত্রার সেই রকম কোনো পরিবর্তন হবে না। অন্যদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন চুয়াডাঙ্গা, রাজশাহী ও পাবনা জেলার উপর দিয়ে তীব্র অতি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া ঢাকা এবং রাজশাহী ও খুলনার বাকি এলাকাগুলি দিয়ে তীব্র তাপপ্রবাহ বইছে। আজও এমনটাই চলবে। তীব্র এই তাপপ্রবাহের মধ্যে আজ চট্টগ্রাম ও সিলেটের 2-1 জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তবে এই ধরনের বৃষ্টি দেশ জুড়ে চলতে থাকা তাপপ্রবাহ কমাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আবহাওয়াবিদদের। তাপপ্রবাহ কমাতে দেশ জুড়ে চাই তুমুল বৃষ্টি। কবে আসবে সেটা এই তাপপ্রবাহের মধ্যেই বাংলাদেশে 2-1 জায়গায় মাত্র বৃষ্টি হচ্ছে। ব্যাপক আকারে বৃষ্টি না হলে আবহাওয়ার বড় পরিবর্তন ঘটবে না। তবে জানানো হয়েছে ক্রমশ বৃষ্টির পরিধি বাড়বে। আবহাওয়া অফিস আপাতত আগামী 3 দিনের আবহাওয়ার পরিস্থিতির পূর্বাভাস দিয়েছেন। আজ সিলেট এবং চট্টগ্রামে বৃষ্টি হতে পারে। আগামী বৃহস্পতিবার এই 2 জায়গার সঙ্গে ঢাকা ও বরিশালে 2-1 জায়গায় বৃষ্টির কথা বলেছে আবহাওয়া অফিস। তবে আগামী 4 থেকে 5 মে দেশের বড় অংশে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আবহাওয়াবিদ। বলা হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাত ও ঝড় হয় মে মাসে, এরপর জুন, সেপ্টেম্বর ও এপ্রিলে। কিন্তু এবার এই 26শে এপ্রিল পর্যন্ত দেশে মাত্র একটি ঝড় বা কালবৈশাখী হয়েছে, তাও হয়েছে দেশের দক্ষিণাঞ্চলে। সেটাও অস্বাভাবিক। পশ্চিমবঙ্গের মতোই অবস্থা পাশের দেশ বাংলাদেশে। এখানেও বিশেষত ঢাকা শহরে পরিস্থিতি খুবই সঙ্গীন। শহরের 90% এলাকা তীব্র দাবদাহের কবলে।